একদম দোকানের মতো দুর্দান্ত স্বাদের এই ভেজিটেবল চপ যদি বাড়িতেই বানাতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। বাইরের কোটিং থেকে ভেতরের স্টাফিং সবই হয়েছিল একদম দোকানের মতো। তো প্রথমে এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি গাজর আর বিট। গাজর আর বিটগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ফার্স্টে ছুলে নিলাম, তারপরে গ্রেটারের মাধ্যমে দুটোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেবো। এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে জিরে, অল্প করে ধনে, 3 থেকে 4টে এলাচ আর কিছুটা পরিমাণে গোলমরিচ, আর দিয়ে দিয়েছিলাম একটা দারচিনি স্টিক, আর অল্প করে সামান্য নুন দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটার জন্যই এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এরপরে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নিয়েছি। আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি প্রথমে বাদামগুলো ভেজে নিলাম। বাদাম একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর দিয়েছিলাম 5 ফোড়ন। এরপরে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে সব সবজিগুলো দিয়ে দিলাম, আর সবজিগুলো দেওয়ার পরে অল্প করে নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নেব আর ঢেকে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে আলু যে গ্রেট করে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাই ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। এরপর এগুলোকে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। আর লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা আর ভাজা বাদামগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামিয়ে ফেললাম আর এটা ঠান্ডা হতে দিলাম। ততক্ষণে আমি দুটো পাত্রে ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম ব্রেড ক্রামস। এখানে একটা পাত্রে ময়দাটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি কোটিংয়ের জন্য। এবার অল্প অল্প করে তরকারি নিয়ে মানে যেই স্টাফিংটা ওটা নিয়ে ভালো করে চপের শেপ দিয়ে নিলাম। আর প্রথমে শুকনো ময়দায় কোট করে তারপরে ময়দার গোলাটাতে ডুবিয়ে আবার ব্রেড ক্রামসে আমি কোট করে নিলাম। আমি আবার কোট করে নিয়েছিলাম, প্রথমে ময়দাতে ডুবিয়ে আবার ব্রেড ক্রামসে ডুবিয়ে ভালো করে শেপ দিয়ে নিয়েছিলাম। চাইলে এখানে একটা কোটও করা যায়। এরপরে ব্যাস রেডি আমাদের চপগুলো। আর সব কটা চপ এরকম করে বানিয়ে নিয়ে আমি ডুবো তেলে ভালো করে ভেজে নিলাম। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। এই তো রেডি আমাদের একদম দোকানের মতো ভেজিটেবল চপ। একবার হলেও বাড়িতে এভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, দোকানের সাথে কোনো তফাৎ পাবে না। আর ওপরে একটু বিট নুন ছড়িয়ে সাথে সস আর কাসুন্দি আর স্যালাড দিয়ে পরিবেশন করো।